আইপিএল এর 58 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস টিম। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই 58 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে বন্ধুরা এই 58 নম্বর ম্যাচটি হতে চলেছে ধরমশালাতে। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য সবার প্রথমে পিচ নিয়ে যদি কথা বলি, তো বন্ধুরা এখানে অলরেডি একটি ম্যাচ আমরা দেখে নিয়েছি। কিছুদিন আগেই এখানে একটি ম্যাচ হলো পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস টিমের মধ্যে, এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিম প্রথমে ব্যাটিং করে 230+ স্কোর করেছিল। তো এখানকার পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ রাখা হয়েছে এই সিজনে। আর বন্ধুরা, এখানকার বাউন্ডারি ডিস্টেন্সও কিন্তু অনেকটাই কম, অনেকটাই ছোট। তো এখানে হাই স্কোরিং ম্যাচ হবারই চান্স বেশি থাকছে। এই ম্যাচটি তো আমরা একটি হাই স্কোরিং ম্যাচই দেখতে পেতে পারি। এই ম্যাচটির জন্য এখানে 220+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস এই দুটি টিমই কিন্তু প্লে অফসের দৌড়ে অনেকটাই ওপরের দিকে আছে। এই দুটি টিমই এই সিজনে দুর্দান্ত পারফর্ম করেছে এখনো পর্যন্ত। যদিও শেষ কটা ম্যাচে আমরা দেখছি দিল্লি ক্যাপিটালস টিম সেরকম ভাবে ভালো পারফর্ম করতে পারছে না। তবে বন্ধুরা, এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিমের কিন্তু অবশ্যই চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। যেখানে দিল্লি ক্যাপিটালস টিমের এখনো পর্যন্ত টোটাল 11টা ম্যাচ হয়েছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে, এবং তাদের শেষ ম্যাচটি ড্র হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে বৃষ্টির কারণে। যদি ওই ম্যাচটা হতো, হয়তো ওই ম্যাচটি দিল্লি ক্যাপিটালস টিম হেরে যেত। ওই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম 130+ স্কোর করতে পেরেছিল। এবং এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলস এর 5 নম্বর পজিশনে আছে, এবং দিল্লি ক্যাপিটালস টিমের হাতে এখনো 3টে ম্যাচ বাকি আছে। এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিমকে প্লে অফসে নিজেদের জায়গা কনফার্ম করতে হলে, পাকা করতে হলে আর দুটো ম্যাচ অবশ্যই জিততে হবে। এখান থেকে দুটো ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলে তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য। তবে এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে, কারণ বন্ধুরা তাদের যে বাকি আর দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের সাথে আছে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে, পাঞ্জাব কিংস টিমকে হারাতে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের কথা বললে, এই টিমটি এই সিজনে দুর্দান্ত পারফর্ম এখনো পর্যন্ত করেছে। যেখানে পাঞ্জাব কিংস টিমেরও 11টা ম্যাচই হয়েছে, এবং এই 11টা ম্যাচের মধ্যে তারা 7টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এবং পাঞ্জাব কিংস টিমেরও একটি ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়েছিল, আমরা দেখেছিলাম। এবং এই মুহূর্তে পাঞ্জাব কিংস টিম পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে আছে, এবং তাদেরও আর 3টে ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজে। তবে তারা যদি আর একটা ম্যাচও জিততে পারে এখান থেকে, তাহলেই তারা কনফার্ম কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য। যদিও বন্ধুরা এই সিজনে আমরা দেখছি, অন্যান্য সিজনে আমরা দেখছি যে 16 পয়েন্ট হলেই কিন্তু সেই টিমটা কনফার্ম হয়ে যায়, প্লে অফসে কোয়ালিফাই করে যায়। তবে এই সিজনে আমরা দেখছি পয়েন্টস টেবিলসের ওপরের দিকে যেই সব টিম আছে, প্রায় প্রতিটা টিমেরই অলরেডি 14 পয়েন্ট, কারোর 15 পয়েন্ট, কারোর 16 পয়েন্ট হয়ে গেছে অলরেডি। তো এখানে এটাও কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয় যে 16 পয়েন্ট হলেই সেই টিমটি প্লে অফসে কোয়ালিফাই করবে। আর বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে যদি আমি হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 33টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই 33টা ম্যাচের মধ্যে যেখানে পাঞ্জাব কিংস টিম 17টা ম্যাচ জিতেছে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিম 16টা ম্যাচ জিতেছে। তো এই দুটি টিমের মধ্যে যদি আমি হেড টু হেডের দিক দিয়েও দেখি, তো বন্ধুরা এখানে এই দুটি টিমই কিন্তু যখনই ম্যাচ হয় একে অপরকে কড়া টক্কর দিয়ে থাকে। তো আশা করবো এই ম্যাচটি তো এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটার প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিততে পারে, এই 58 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস, ম্যাচটিও জিততে পারে দিল্লি ক্যাপিটালস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে ডিসি, ম্যাচটিও জিতবে ডিসি। আর বন্ধুরা, এখন পাকিস্তান সুপার লিগ পিএসএল চলছে। পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।